করিল দুশ্মনী দিনের দাওয়াত দিয়েছ বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জলিল কদর সাহাবারা রক্ত দিল জমিনে বিশ্ব নবীর দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারবাড়িয়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে মাহফিলের আয়োজন করেছি কেন বুঝিয়েছেন কোরআন হাদিস শিখার কত গুরুত্ব বুঝিয়েছেন। আমরা কোরআন হাদিস শিখি না,
এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হুজুরেরা কোরআন হাদিস বোঝার কি গুরুত্ব, কি সওয়াব এগুলি বর্ণনা করেছেন, এরপরও কি আমরা বুঝি না। আমিও বলি শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে কারীমের একটি আয়াত অধ্যয়ন করে শিখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কি করলে? কোরআনে কারীমের একটা আয়াত যদি কেউ শিখে, আপনি 100 রাকাত নামাজ কত সময় নিয়ে পড়বেন? সারা রাত্র যদি পড়তে থাকেন, তারপরে 100 রাকাত নামাজ শেষ করতে পারবেন না। অথচ কোরআনে কারীম থেকে একটা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আয়াত ছোট না বড়, কিছু বলেন নাই। বলছেন কি, কেউ যদি একটা আয়াত অধ্যয়ন করে, এটা তরজমা কি, ব্যাখ্যা বিশ্লেষণ কি, এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা, এগুলি যদি বসে বসে শিখে, আল্লাহ তাআলার জন্য 100 রাকাত নামাজের চেয়ে উত্তম হয়ে যাবে। তা আমরা তো বুঝলাম না। প্রিয় ভাইয়েরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি কোরআনে কারীমের একটা অধ্যায় অধ্যয়ন করে শিখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 500 রাকাত নামাজের চেয়ে উত্তম হয়ে যাবে। 500 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম একটা অধ্যায়ের, কোরআনে কারীমের একটা অধ্যায় শিক্ষা করা। কিন্তু আপনারা কি শিখতেছেন? দিন শিক্ষা কি ফরজ না সুন্নাত না নফল? নফল হইলে না মানুষ পড়লে বললো, না বললে নাই, শিখলে শিখলো, না শিখলে নাই। কারণ নফল যদি হয়, শিখলে সওয়াব হইল, না শিখলে গুণ হইল না। কিন্তু যেখানে ইলম অর্জন করা ফরজ, সেখানে আপনারা শিখবেন না, না শিক্ষা বিভিন্ন দান্দাবাজি করবেন, বিভিন্ন ফুট বার করবেন, পাতাইল্লা পাড়ি দেওয়ার চেষ্টা করবেন। এরকম পাড়ি দেওয়ার কোন সিস্টেম আল্লাহর রাসূল বলছে নাকি? বলছে? বলে নাই। তো আপনারা কোনটা পাতাইল্লা পাড়ি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন? আসলে ঈমান আসেনি। আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, পরকালের প্রতি যদি ঈমান থাকে, তাহলে না ইলম শিখার গুরুত্ব আসবে, ইবাদত করার গুরুত্ব আসবে। আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে, পরকালের প্রতি যদি ঈমান না থাকে, কোনো কিছুই মজা লাগবে না, কইলে খালি বিরক্ত লাগে। এত ওয়াজের দরকার কি, এত মাহফিলের দরকার কি, কয় কিনা? এত ওয়াজের দরকার কি? মানে কি আপনি কি সব বিদ্যালয়ছেন, সব শিক্ষা লাইছেন? তো না শিখলে কবে শিখবেন? দেখতে দেখতে তো বয়স শেষ হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে। এরপরে আপনিও তো আপনার ছেলে, আপনার নাতি নাতনিও তো মারি দিছেন, দেন নাই? আপনার আল্লাহ তাআলা হায়াত দিছে, আপনি বাচ্চা আছেন। তা আপনি কি আপনার এই সময়টা কি কাজে লাগাইতেছেন? লাগাইতেছেন না। আপনি নিজে অনেক কিছু হয়ে গেছেন। আমি নিজের সমাজের নেতৃস্থানীয় লোক, আমি সমাজের নেতা, আমি সমাজের মেম্বার, চেয়ারম্যান, আমার চেয়ে কে বেশি বুঝে? এই ধরনের হিংসা তাকাব্বুরি নিয়ে আমরা আছি। দিন শিখার জন্য নাই, দিন বোঝার জন্য লোক নাই, দিন মানার জন্য লোক নাই। সুন্দর সুন্দর
মসজিদ তৈরি করে রাখা হয়েছে, অথচ নামাজ পড়েন না লোক নাই। সবাই কি মসজিদে আসেন নামাজ পড়তে? আসেন? আসেন না তো মসজিদ বানাইছেন কেন? গর্ব করার জন্য, অহংকার করার জন্য। আমরা একটা মসজিদ বানাইছি, এমন মসজিদ কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মসজিদ নিয়ে মানুষ অহংকার করতে থাকবে, আর এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, নিদর্শন। এখন নামাজ পড়ার জন্য মসজিদ বানানো হয় না, মসজিদ বানানো হয় দেখানোর জন্য যে আমরাও একটা মসজিদ বানাইছি। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের এত গুরুত্ব দিয়েছেন, আর এবং কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। তো মুসলমান নামাজ না পড়লে যদি মুসলমান হয়, তো এই সমাজে যারা নামাজ পড়ে না এরা কি? এরা কি কাফের হয়ে যাবে না মুসলমান হইব? মুসলমান হইতে হলে কি করতে হয়? নামাজ পড়তে হয়, মসজিদে আসতে হয়। কারোর জন্য মুসলমান চেনার জন্য দাড়ি নিদর্শন বলা হয় নাই, মুসলমান চেনার জন্য টুপি দেওয়া হয় নাই, মুসলমান চেনার জন্য পাঞ্জাবি পরতে বলে নাই। মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। নামাজ পড়তেছে মানে লোকটা মুসলমান, নামাজ পড়তেছে মানে কি? লোকটা মুসলমান। আর যদি আপনি যে মুসলমান, এটার প্রমাণ হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। যারা জামাতের সাথে নামাজ আদায় করবে তখনই প্রমাণিত হবে যে এই লোকটা ঈমানদার। এই লোকটা কি? ঈমানদার। প্রমাণের জন্য কি করতে হবে? জামাতে নামাজ আদায় করতে হবে। তা নামাজ যদি আপনি দোকানের ভিতরে পড়েন, বাড়িতে পড়েন, তো মানুষে কি জানবে আপনি মুসলমান না কাফের? কেমনে জানবে? কারণ জানার জন্য জায়গা হচ্ছে নামাজ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য। আর নামাজটা পড়তে হবে কোথায়? মসজিদের জামাতের সাথে পড়তে হবে। কিন্তু আপনি পড়েন কই? পড়েনই না। আর যদি পড়েও 2-4 জন বাড়ি ঘরে পড়ে, তাহলে কোনোটাই প্রমাণিত হয় না। একদিকে আপনি মুসলমান হইতে পারেন নাই, আরেকদিকে মুসলমান হওয়াটা প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য জামাতে উপস্থিত হতে হবে। মুসলমান প্রমাণিত হওয়ার জন্য আপনি জামাতেও যান না। তার মানে আপনি কি বলতে চান? আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি সব কিছু হয়ে গেলেন, আপনি ইলমও শিখবেন না, আমলও করবেন না। আপনি কিভাবে মুসলমান থাকতে চান? কোন পথ দিয়ে মুসলমান থাকতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ইসলামের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে যা দিয়েছিলেন তিনি তা পালন করেছেন। তিনি যাওয়ার সময় মানুষদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আমার যে দায়িত্ব এটা আমি উলামায়ে কেরামদের কাছে দিয়ে গেলাম। নবীজির যে দায়িত্ব ছিল এটা কাকে দিয়ে গেছে? উলামায়ে কেরামদেরকে দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? নবী কোনো জায়গা সম্পদ রেখে গেছে নাকি? টাকা পয়সা রেখে গেছে নাকি? কি রেখে গেছেন? ইলম রেখে গেছেন, কোরআন হাদিস রেখে গেছেন। কোরআন হাদিসের ইলম যে অর্জন করবে, আলেম হবে, সেই হচ্ছে নবীর ওয়ারিস। আর সে আলেমদের থেকে
তাদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। সর্বোপরি আলেমরা মসজিদের ইমাম হচ্ছে, আলেমরা নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে বলেছেন যে প্রত্যেকটা ইমামকেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? প্রত্যেকটা ইমামকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। সে আলেম হয়েছে, আলেম হওয়ার পর জনগণ তাকে ইমাম বানিয়েছে। ইমাম মানে কি? ইমামত্ব কি? নেতা, নেতৃত্ব দেবে সমাজের। এই মসজিদরা যে সমাজে অবস্থিত, এই সমাজের নেতৃত্ব দিব ইমাম সাহেব। ইমামকে ইমাম বানানোর পরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেলেন, ইমামকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। ইমাম সাহেব যে সমাজে নেতৃত্ব দিছে, আপনি তো 1 নম্বরে নামাজই পড়েন না, আপনার সম্পর্কে ইমাম সাহেব কি বক্তব্য রাখবে বলেন? ঈমান আনার পরে প্রথম কাজ কি? ঈমান আনার পরে প্রথম কাজ কি? সময় এলে নামাজ পড়া ফরজ। তো এখন আপনি ইমাম সাহেব আপনার এই সমাজের দায়িত্ব নিছে নেতৃত্ব দেওয়ার জন্য। তো 1 নম্বরে নামাজ পড়বে, নামাজ আপনারা পড়েন না, তো ইমাম সাহেবের জবাব কি? আল্লাহ রাসূল তো বলেছেন প্রত্যেকটা ইমামই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো কি জবাব দিব? আর ইমাম সাহেব নেতা হওয়ার পরে সমাজের মানুষ নেতৃত্ব দেয় কিভাবে? আপনারা যারা নেতৃত্ব দেন, আপনারা কিসের নেতা হয়েছেন? কে আপনাদেরকে নেতা বানাইছে? তার মানে আল্লাহ রাসূল ইমামদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, আলেমদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব আপনারা কেড়ে নিয়েছেন। আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বলতেছেন যে ইমাম মানে হচ্ছে নেতা, সমাজের নেতা। ইমাম সাহেব সমাজে নেতৃত্ব দিবে। কে নামাজ পড়ে, কে পড়ে না, কে ইলম শিখে, কে শিখে না, কে যাকাত দেয়, কে দেয় না, কে যাকাত খায়, কে খায় না, কে কি করে না করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে, সকল কিছুর হিসাব দিবে ইমাম সাহেব। তাহলে আপনি যে সমাজে নেতৃত্ব দিচ্ছেন, ইমাম সাহেবের কাজ কি? আপনি সমাজের বদনাগিরি দেন, বিচার আচার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবকে বিচার করার জন্য, বিচার করেন আপনি। তার মানে কি? আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? তা আপনারা না বলে মুসলমান। মুসলমান হইলে তো মুসলমানের সমাজের ইমাম হচ্ছে দায়িত্বশীল, ইমাম হচ্ছে নেতা। আপনারাই তো বলতেছেন ইমাম সাহেব নেতা। আপনি তো ইসলামের কিছুই বুঝেন না। আপনি নেতৃত্ব কর্তৃত্ব করছেন, আলেম ওলামাদেরকে যাতায়াত কথাবার্তা বলছেন, ব্যবহার করছেন। যে আপনি তো চাকরি করেন, ইমাম সাহেবেরা কি করে? চাকরি করেন। ইমাম সাহেব যদি চাকরি করে, ইমাম সাহেব নেতৃত্ব কর্তৃত্ব করবে। চাকরি করে যদি আরেকজনের কাছ থেকে বেতন নিতে হয়, তাদের কথা শুনতে হয়। আপনার কথা, আপনি ইমাম সাহেবের কথা শুনবেন। ইমামকে নেতা নির্ধারণ করেছেন এই জন্য যে তিনি কোরআন হাদিস থেকে যা বলবেন তা হুবহু আপনি পালন করবেন। কিন্তু আপনি তো নিজেই ইসলাম জানেন না। সমাজে আপনার কথা যারা শোনে তাদেরকেও ইসলাম শোনার কথা বলেন না, নামাজে আসতে বলেন না, আপনি নেতৃত্ব দিতেছেন। তা আপনাকে জবাবদিহি করতে হবে না? তা আপনার কি ভয় আছে? আপনি যে নেতৃত্ব দিতেছেন, আপনি কি জবাব দিতে পারবেন? বা জবাব দেওয়ার চিন্তা কি কোনোদিন করছেন আপনি?
কোনদিনও চিন্তা করেন নাই। আপনি তো খুব আনন্দে আছেন, জনগণ আমার এই নেতা হিসাবে মানে